চেয়ারম্যানের প্রত্যাহার চাই, পরিষদের প্যানেল চেয়ারম্যানের প্রত্যাহার চাই এবং এর সাথে জড়িত সচিব এবং মেম্বারদেরও বিচার চাই। প্যানেল চেয়ারম্যানের প্রত্যাহার চাই, প্যানেল চেয়ারম্যানের প্রত্যাহার চাই। আমি আমার ছেলের জন্ম নিবন্ধন প্লাস আমাদের পারিবারিকভাবে যারা আছেন সবার জন্ম নিবন্ধনের জন্য পরিষদে আসার এক পর্যায়ে ওনারা সর্বনিম্ন 200 টাকা দাবি করেছিলেন এবং সর্বোচ্চ এখান থেকে আপনার 500-700 এইভাবে আমাদের কাছে নিউজ আছে। কোন ইউনিয়ন এটা 2 নং চরাদি ইউনিয়ন পরিষদ বাকেরগঞ্জের আওতাধীন। সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ওনার তত্ত্বাবধানে এটা ছিল। প্লাস সারা ইউনিয়নব্যাপী এই জিনিসটা করা হয়েছে। ন্যূনতম নিচে 200 টাকা, উপরে 500-700, কারো 1200 টাকা পর্যন্তও চলে গিয়েছিল। তো সেক্ষেত্রে বানান ভুলের একটা সমস্যা ছিল। ওদের জন্য সেখানেও টাকার একটা রেসপন্সারি করা হতো। তা আমরা দেখা গেছে এখন এই যে অনিয়ম দুর্নীতি, এখন এদের অভিযোগ সাবেক চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান নাম কি? সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং প্যানেল চেয়ারম্যান নাম নাসির হাওলাদার এবং অন্যান্য এর সাথে জড়িত আমাদের দৃষ্টিকোণে অন্যান্য যত মেম্বার ছিলেন সবাই এর সাথে জড়িত। কারণ এই ভাগ বাটোয়ারা এটা সবার ভিতরেই কম বেশি। গত আওয়ামী লীগ গভর্নমেন্ট এই ফ্যাসিস্ট সরকারের আমলের গত সরকার থেকে লাস্ট 10 ইয়ার্স মানে এইটার একবারে হিরিক ছিল। আর এইটার ভুক্তভোগী সবাই আগে কেউ কথা বলার সুযোগ পাচ্ছিল না। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে এসে আমরা এখন আজকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কথা বলার চেষ্টা পারতেছি। আমার দাবি এদের প্রত্যাহার চাই এবং বিচার চাই। ইউনিয়ন পরিষদে একটি নিবন্ধনের জন্য আসছি। সচিব বলছে যে তুমি 40 দিনের ভিতরে আইসো। পরে আমি আসছি, আসার পরে বলতেছে সে কাগজপাতি বলছে যে ইংরেজি করা লাগবে, অনলাইন করা লাগবে। আমি করেন যা করা লাগে করেন, 600 টাকা দিয়া যাও, তোমারে আমি ফোন দিলে তুমি আইসা তুমি নিবন্ধন নিয়ে যাই। আমি টাকা দিয়ে গেছি সচিবের কাছে, সচিবের নাম মাসুদ। জন্ম নিবন্ধনের জন্য আসছি, তখন আমার কাছ থেকে 600 টাকা নিছে। এটা এই চরাদি ইউনিয়ন পরিষদ 2 নং আপনার দাঁড়াইছি এখানে হ্যাঁ বাকেরগঞ্জ। কে নিছে টাকা? নিচে এটা যে কম্পিউটার অপারেটর আছে ফুরকান, তার মাধ্যমে এবং এর সাথে সচিব এবং চেয়ারম্যান যারা মেম্বার ছিল সবাই জড়িত আছে, বিষয় জানে। এবং এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে বসে টাস খেলানো হয় এই পরিষদে বসে, এবং অফিস টাইমের বাইরেও রাত্রেবেলা এরা এখানে বসে আপনার এই কম্পিউটার দিয়ে অবৈধভাবে কাজ করায়। মানে পার্সোনালি কাজ থাকলে অবৈধভাবে অফিস টাইমে ব্যতীত কাজ করে এবং এখানে রাত্রেবেলা টাস খেলে। এই ভিতরে এসে এখানে অনেকেই হয়তো জানে, এলাকাবাসী যারা আছে আপনারা এই বিষয় আমরা এই পরিষদের যারা প্যানেল চেয়ারম্যান আছে এবং সচিব এবং এর সাথে আরো যারা জড়িত আছে প্রত্যেকের বিচার চাই, প্রত্যেকের বিচার চাই। নিবন্ধনে আমার কাছে আসে শুধু সরকারি ফি, কিন্তু উদ্যোক্তারা আবেদন করে ওরা পারিশ্রমিক বাবদ কিছু টাকা পারিশ্রমিক ফি নেয়। সেটা নেওয়ার নির্দেশ আছে কিনা? হ্যাঁ, ওরা তো বিনা বেতনের চাকরি করে। সরকারি রুলস আপনাদের পরিষদ থেকে কত টাকা নেওয়ার নির্দেশ? 0 থেকে 45 দিনের বয়সের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের জন্য ফ্রি। 45 দিন থেকে 5 বছরের উপরে হলো 25 টাকা, 5 বছরের পরে 50 টাকা। ওরা আবেদন করে, ওরা পারিশ্রমিক হিসাবে নেয়, ওরা প্রিন্টিং খরচ নেয়। আর আমি নেই শুধু সরকারি ফি টাকাটা আমার কাছে ওরা জমা দেয়। তাদের পারিশ্রমিক বাবদ ওরা টাকা নেয়, কিন্তু আমার কাছে সরকারি ফি টাকাই আসে। আমার বক্তব্য আমার জানা মতে 600 টাকা নেয় না, এই কথা। আর হলে একটু গেন দিয়া 200 টাকা এইও আছে, মাগনাও আছে। 45 দিনের পর হইলে গেলে টাকা লাগবে। 45 দিনের ভিতরে যদি আপনি জন্ম নিবন্ধন করেন টাকা মাগনা।